প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান তিনি ইতিমধ্যে 180 দিনের যে প্রোগ্রাম, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে কিভাবে এগুলাকে আমরা দৃশ্যমান করব সেই দিকেও আমরা নজর দিয়েছি। খাল খনন কর্মসূচি এটা একটা বিপ্লব, একটা আন্দোলন। প্রেসিডেন্ট যে এই আন্দোলনটা শুরু করেছিলেন, মাঝপথে এটা অনেক বাধা বিপত্তির মধ্যে পড়ে। একটা স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে এই কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এবং এই কঠিন চ্যালেঞ্জটাকে আমরা ধারণ করি। আমাদের এই অত্র এলাকার যারা জনসাধারণ রয়েছেন, উপকারভোগী সুবিধাভোগী যারা রয়েছেন, আমি তাদেরকে বলবো এই প্রকল্পটি সম্পন্ন করতে গেলে আপনাদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। কারণ এখানে অনেক জায়গায় আপনারা লক্ষ্য করেছেন যে বাঁধ সৃষ্টি করা হয়েছে এবং বর্জ্য এমনভাবে ফেলা হয়েছে যে এখান থেকে যদি আমরা এগুলো দূর না করতে পারি তাহলে আমরা পুরো সুবিধাটা নিতে পারবো না। অনেক জায়গায় অবৈধভাবে অনেক দোকান বাড়িঘরও নির্মিত হয়েছে। সবকিছু মিলে আমাদের জনস্বার্থে সবার সঙ্গে আলোচনার সাপেক্ষে পাশাপাশি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সবকিছু নিষ্পত্তি করতে চাই, সমন্বয় করতে চাই এবং সম্পূর্ণ উপকারটা নিতে চাই। আশা করি আমরা এই প্রোগ্রামটাকে, এই প্রকল্পটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি এবং এই এলাকার স্বার্থে আমরা সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে সুবিধাটা জনসাধারণের মাঝে পৌঁছে দিতে সক্ষম হব। ভালো আছেন সবাই? দুইতলা বিল্ডিং আমরা উচ্ছেদ করেছি স্যার, বাট ওইটা যখন আমরা কমপ্লিট করে ফেলবো তখন যদি ওদেরকে প্রপার স্পেসগুলো দেওয়া না হবে, রাইট, এটা খুবই ইম্পর্টেন্ট। না থাকে এবং ওয়াটার থেকে মানুষ যদি ভোটে না চলে আবার ময়লা এখানে কানেক্ট করে আমাদের মানে এটা যখন মানুষের ব্যবসা নিয়ে হবে স্যার, রড টানছে, সিমেন্ট টানছে, এগুলো নদী দিয়ে যাচ্ছে স্যার, তখন এখানে আর ওরা ময়লা ফেলবে না। এটাকে ওপেন বিল্ডিং এর পাইপ ডাইরেক্ট করতে দেন সব জায়গায়। আর স্যার আমাদের আর্মি কোনো কোয়ারিজ বা ডাউট থেকে যদি একটা লোক ঢাকা 18